অনেকে হয়তো ইলেকশন রেজাল্টের দিন কেউ কল হোল্ড করবেন, কেউ পুট হোল্ড করবেন। কল হয়তো হোল্ড করবেন যে না, মার্কেট অনেকটা গ্যাপ আপ হবে, আমি জাস্ট সেল করে বেরিয়ে যাব। আবার কেউ ভাববেন যে মার্কেট গ্যাপ ডাউনও হতে পারে, কারণ মার্কেট সবাইকে তো রিওয়ার্ড দেয় না। সেই জায়গা থেকে হয়তো ভাববেন যে নিচে যেতে পারে মার্কেট, আপনি পুট হোল্ড করে বসে থাকলেন। এইবার সমস্যাটা কী হবে, মার্কেটে একটা টার্ম থাকে ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে? সেইটা এখন 24-এ চলছে, মানে ভোলাটিলিটি অনেক উপরে। এই যে আপনারা প্রিমিয়াম দেখবেন, এক একটা প্রিমিয়াম প্রচুর হয়, আমি দেখাচ্ছি সামনে। এক একটা প্রিমিয়াম প্রচুর হয়, অথবা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো যে প্রিমিয়াম কত হয়। এই প্রিমিয়াম দেখুন, আজকে দিনে দাঁড়িয়ে সামনের বৃহস্পতিবারে এক্সপায়ারি, তো এই 5 তারিখে 5 তারিখে একটা এক্সপায়ারি আছে, আর 4 তারিখে একটা এক্সপায়ারি আছে। ব্যাঙ্ক নিফটি 5 তারিখে এক্সপায়ারি আছে, নিফটি হয়তো 4 তারিখে এক্সপায়ারি আছে। তো এই এক্সপায়ারিতে আউট অফ দ্য মানিগুলো সব জিরো হয়ে যাবে, কিন্তু আউট অফ দ্য মানি প্রিমিয়াম ব্যাঙ্ক নিফটিতে একটা চলছে কি 700 800, এমনকি হাজারও হয়তো চলছে। তো আমার একটাই কথা যে এই প্রিমিয়ামগুলো জিরো হবে। এবার ভাবুন যে প্রিমিয়ামই যদি আপনার হাজারে থাকে, তাহলে আপনি প্রফিট করবেনটা কোথা থেকে? আপনি এর আগে কি হতো যে আপনার একটা স্টেবল ভিক্স চাই, যে ভিক্স যদি স্টেবল হয় সেখানে আপনি অপশন বায়ার হিসাবে প্রফিট করতে পারেন। এখন একটাই দিক আছে যেখান থেকে আপনি প্রফিট করতে পারেন, সেটা হচ্ছে সেলিং, কিন্তু তাও সেটা খুব রিস্কি। ইলেকশনের দিনে বা ইলেকশনের একটা দিন যাওয়ার পর বা ইলেকশনের পরের দিন থেকে যেই ইলেকশনের রেজাল্টটা মার্কেটে হিট করে যাবে না, মার্কেট বিহেভিয়ার এটা হয়ে যাবে যে না, মার্কেট বুঝবে যে গভর্নমেন্ট আমার ছিল, যে ধরে নিন যে বিজেপি গভর্নমেন্ট ছিল, বিজেপি গভর্নমেন্টই আসলো, যে এক্সিট পোলে যে রেজাল্টটা এসছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট আবার আসতে চলেছে। এইবার মার্কেট যদি বোঝে না বিজেপি কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে বা কিছু করেছে, তখন মার্কেট এটাকে পজিটিভভাবে নেবে এবং আস্তে 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 উপরের দিকে র্যালি দেখাবে। এইবার যদি ধরে নিন মার্কেট দেখা গেল যে একটা কোনো রকম একটা বাজে নিউজ এলো যে না, বিজেপি গভর্নমেন্ট আসলো না, ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট আসলো না, অন্য ধরে নিন কংগ্রেস আসলো বা অন্য কোনো একটা সরকার গঠন হলো, তখন মার্কেটটাকে নেগেটিভ হিসাবে নেবে। দেখুন, মার্কেট কিন্তু এটা দেখে না যে এক্সিট পোলে 380 400 বা 370 320 এইগুলো দেখাচ্ছে, এগুলোতে কিন্তু মার্কেটের কোনো এফেক্ট পড়ে না। মার্কেট শুধু এটুকুনি বোঝে যে সরকার ক্ষমতায় এলো, সে আগের বারে ক্ষমতায় এসেছিল কিনা এবং সে কিছু ডেভেলপমেন্টের কাজ করেছে কিনা। যদি করে থাকে, মার্কেট সেটাকে পজিটিভভাবে নেবে এবং আস্তে আস্তে উপরের দিকে র্যালি দেখাবে। কিন্তু হয়তো এখন মার্কেট খুলেও গেছে, আমি স্ক্রিনশট তার আগেই নিয়ে রেখেছি, ভিডিওটা বানাবো বলে আমি আগের দিন বানাতে পারিনি। যাই হোক, আমি দেখাচ্ছি যে মার্কেট হয়তো প্রায় 800 900 3% ওপরে গ্যাপ আপ হয়েছে। তো 3% গ্যাপ আপ হলেও আমার 4%-এর র্যালি না এলে ওই গ্যাপ আপ যতই আসুক, ওই 1000 টাকাটা আস্তে আস্তে কত বাড়বে ভাবুন। মানে আউট অফ দ্য মানি প্রিমিয়ামগুলো কিন্তু জিরো হয়ে যাবে, 700 800 টাকাগুলো কিন্তু জিরো হয়ে যাবে। আপনি সেলিংয়ে টাকা কামাতে পারেন, তাও রিস্কি বলতে গেলে, এখানে কোনো স্টপ লস থাকবে না কিন্তু। তো আর বুঝতে পারছেন সেলিংয়ে তো অনেকই লস হতে পারে, সেটা কোনো কথাই না। আমার এখানে একটাই কথা যে একদম চোখ বন্ধ করে কল অথবা পুট ধরে বসে থাকার দরকার নেই। আমি আরও একটা ভালো আপনাদেরকে জিনিস সাজেস্ট করতে পারি, যে আপনাদের কাছে যদি টাকা অ্যাভেলেবেল থাকে ভালো পরিমাণে, আপনারা ইটিএফে এখন ইনভেস্ট করে দিন। কারণ এই কদিন যদি সেম গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যদি আবার আসে, তাহলে আসবে আমরাও বুঝতে পারছি, কিন্তু তবুও যদি আবার, আমি যদির কথা বলছি কারণ একটা কোনোরকম একটা হতেই পারে, কিছু না কিছু হতেই পারে, সেটা কথা না, কিন্তু যদি আসে তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে উপরের দিকে র্যালি দেখাতে পারে। কিন্তু অপশনে ট্রেড করার দরকার নেই এই সময়, অপশনে ট্রেডিংটাকে একটুখানি অ্যাভয়েড করুন, কারণ প্রিমিয়াম যেহেতু প্রচুর হয়, আপনি যদি 1000 টাকাই পেমেন্ট করে দেন পুরোপুরি প্রিমিয়াম, তাহলে আপনি প্রফিটটা করবেন কোথা থেকে? কারণ সামনে তো দুদিন পরে এক্সপায়ারি, সব তো আউট অফ দ্য মানি জিরো হবে। ইন দ্য মানিগুলো থেকে আউট অফ দ্য মানির যে ডিস্টেন্সটা, সেটা একদম পারফেক্ট ইয়েতে আসবে। তো সেইখান থেকে আপনি প্রফিটটা করবেন কোথা থেকে? তাই জন্য আপনাকে আমি এখন সাজেস্ট করছি, চোখ বন্ধ করে আজকের দিনে দাঁড়িয়ে, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি একটা কারণে, কালকের দিনে অনেকে হয়তো কল হোল্ড করে যাবেন, আজকের দিনে কল বা পুট কিচ্ছু হোল্ড করার দরকার নেই। কারণ যদি আপনি আপনি জিনিসটাকে হোল্ড করবেন, অমনি দেখবেন একটা নেগেটিভ জিনিস আপনার পোর্টফোলিওতে দেখাচ্ছে। নেগেটিভ বলতে নেগেটিভ হয়ে যাবে এক কথায়, কারণ আপনি যেই হোল্ড করবেন, ভিক্স তখন ডাউনে আসবে, কারণ ভিক্স হচ্ছে মার্কেটে ভোলাটিলিটি শো করছে। এখন 24-এ ভিক্স চলছে, যার জন্য এরকম প্রিমিয়াম দেখাচ্ছে। ভিক্সটাকে স্টেবল হতে দিন, ভিক্সটাকে স্টেবল হোক। ভিক্স বলতে আমি কি বোঝাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি হয়তো দেখাচ্ছিলাম, এই দেখুন ভিক্স আস্তে আস্তে এবার দেখুন নিচে আসতে আরম্ভ করেছে, ডে ক্যান্ডেলে কিন্তু নিচে আসতে আরম্ভ করেছে। তো ভিক্সটাকে আগে স্টেবল হতে দিন। এই দেখুন, আমি কি বললাম 25-এর কাছাকাছি ছিল, হ্যাঁ 24 পয়েন্ট, যাই হোক 25-এর কাছাকাছি ছিল। এবার দেখুন ভিক্স কিন্তু আস্তে আস্তে নিচে আসতে আরম্ভ করেছে। ভিক্সটাকে আরও নিচে আসতে দিন, দেখুন প্রিমিয়াম আরও কমে যাবে। এবার যদি দেখায়, আপনি দেখুন একটা জিনিস, এই ব্যাঙ্ক নিফটি কত বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এবার দেখুন
প্রিমিয়াম দেখুন এখানে যে ইন দ্য মানি বা আউট অফ দ্য মানি প্রিমিয়ামগুলো ছিল 1,000 টাকার কাছাকাছি, ওগুলো এখন দেখুন 700 টাকা 800 টাকায় চলে এসেছে। এটা আরও কমবে, ভিক্স যত কমবে এখানে আরও কমবে, প্রিমিয়াম আরও কমতে থাকবে। দেখুন এখন 20-তে আছে ভিক্স, আস্তে আস্তে আপনারা নিজেরা গিয়ে অ্যানালাইসিস করে নেবেন, বুঝতে পারবেন যে এই যে ইন্ডিয়া ভিক্স বলে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তা নিফটি ফিফটিও যদি দেখা যায়, নিফটি ফিফটি প্রিমিয়ামগুলো প্রায় 400 টাকার কাছাকাছি চলছিল। ঠিক আছে, তা সেখান থেকে 300 টাকায় নেমে এসছে মোটামুটি, আরও আরও কমবে। যতই মার্কেট ওপরে যাক, এটার এক্সপায়ারি বুঝতে হবে, এক্সপায়ারি খুব সামনে। ঠিক আছে, আউট অফ দ্য মানি 0 বাই ইন দ্য মানি থেকে ইন দ্য মানি থেকে স্পট প্রাইসের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ইন দ্য মানি থেকে যাবে। তো সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে আমরা কি আদৌ যদি এখনই 1,000 টাকা দিয়ে দিই, তাহলে আমরা প্রফিটটা করবো কোথা থেকে? ব্যাস, এটা ছাড়া আর কিচ্ছু না। চোখ বন্ধ করে যাওয়ার দরকার নেই কল পুট হোল্ড করার। আপনারা ইটিএফে ট্রেড করতে পারেন অথবা স্টকে ট্রেড করুন, আপনাদের প্রফিট এক কথায়। আর যদি ভাবেন যে না আমি এসব করবো না, তাহলে বলবো যে এই দিন অ্যাভয়েড করুন। ঠিক একদিন পর থেকে আপনারা চেষ্টা করুন যে ট্রেড করার, কারণ তখন মার্কেটে জিনিসটা শ্যুট হয়ে গেছে যে না, মার্কেট জিনিসটাকে এক কথায় অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার আস্তে আস্তে যদি মার্কেট পজিটিভ শো করে, তাহলে আস্তে আস্তে উপরের দিকে পজিটিভ শো করবে। ইলেকশন রেজাল্টের জন্য আমি বারবার বলছি কোনো কিছু হোল্ড করার দরকার নেই। স্টক যদি কিনে থাকেন তো আপনি স্টক নিজে অ্যানালাইসিস করে রেখে দিন যে এই স্টকগুলো আমি কিনবো, সেখান থেকে আপনি প্রফিট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু ইনফরমেশন মনে হয় যে আমি দিয়ে থাকি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটুখানি ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। আর চলুন দেখা হচ্ছে একটা ভালো কোনো নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।